রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড অসুস্থ, যখন কথাও বলতে পারেন না, হাতও নড়াতে পারেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা নাস ফালাক তেলাওয়াত করে আরোগ্য কামনা করছে। তো কোরআন তেলাওয়াত ছিল মহরার আগ পর্যন্ত, কিন্তু শয়তান আপনার ওই কোরআন তেলাওয়াতের ইবাদতকে তো রেখেছে, কিন্তু মরার আগে রাখেনি। যখন ও মরে গেছে তখন আপনি কোরআনুল কারীম খুলে বসেছেন তার পাশে, 50 জন কোরআন মাজিদ খুলে বসেছে। ও মারা যাওয়ার 40 দিন পরে 40 জন ব্যক্তি এসে 30 জন ব্যক্তি এসে 30 পারা কোরআনুল কারীম পড়ে খতম করছে। যখন ওই ইবাদত তো তার কোনো কাজে আসবে না, বরং ও জাহান্নাম থেকে যদি 2 কদম দূরে থাকে তার 3 কদম আগায় দিল। বুঝতে পারেননি? ওকে আল্লাহ বাঁচায়, ও বলছে তুই আরেকটু বাকি আছে, ঢুকেই যা জাহান্নামে। কিন্তু কিসের মাধ্যমে ঢুকছে জাহান্নামে? ইবাদতের মাধ্যমে জাহান্নামে ঢুকছে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যম দিয়ে, ইবাদতকে বিকৃত করে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করাবে, শিরকের মাঝে নিয়ে যাবে। আল্লাহ বলছে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়াদান করব। তুমি আমার সাথে কাউকে শিরক করিও না। এখন যদি শয়তান এসে আপনাকে বলে যে আয় শিরক কর, তা আপনি কি শিরক করবেন? এসে যদি বলে ওই দেখ ওই লোকটা দেখছিস ওর অনেক কারামাত আছে, ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে, ওই মূর্তিটাকে দেখা যাচ্ছে, ওই রিজিক দিতে পারে, ওই প্রতিপালন করতে পারে, ওই মূলত এই পৃথিবীর পরিচালক, ওই আল্লাহ, তুই ওকে আল্লাহ বলে স্বীকার কর। আপনি কি স্বীকার করবেন কোনোদিন? মরে গেলেও স্বীকার করবেন না যে একটা মূর্তি আল্লাহ হতে পারে। যদি আপনার বুকে চাকু মেরে দেওয়া হয়, আপনাকে টুকরা টুকরা করে কাটা হয়, তবুও আপনি কোনোভাবে স্বীকার করবেন না যে ওইটা আপনার আল্লাহ। এই জন্য শয়তান আপনাকে সরাসরি ওই জায়গায় নিয়ে যাবে না। শয়তান এবারকার শিরকের পথ তৈরি করবে, কিভাবে আপনি ওই জায়গায় যাবেন। এবার শয়তান এসে বলবে তুমি তো জিনায় লিপ্ত হয়েছিলা, অনেক বড় পাপ করেছো, জেনা তো অনেক বড় পাপ, তুমি কিভাবে আল্লাহর কাছে যাবা? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি জেনা করেছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি ঘুষ খেয়েছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি টাকা চুরি করেছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ অমুকের হক হরণ করেছি, অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছি? এটা তুমি আল্লাহকে বলতে পারবা না, অনেক বড় অপরাধ। আসো ওই জায়গায় অনেক বড় একজন বাবা রয়েছে, ও আল্লাহর অনেক বড় ওলি ছিল। ও যার জন্য যে দোয়া করতো আল্লাহ ওই দোয়া কবুল করে নিত। যখন এই বাবা তোমার জন্য দোয়া করবে, তোমার ওসিলা হবে, আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেবে। বুঝতে পারছেন কি? এবার আপনি বলবেন না আসলেই তো আমার তো পাপ অনেক খারাপ, অনেক নিকৃষ্ট কাজ করেছে, চলো ওই বাবার কাছে যাই, ওই মাজারে যাই। বুঝতে পারেননি আমার কথা? শয়তান আপনাকে ইবাদতেই রেখেছে, ওয়াহদানিয়াতেই রেখেছে, এক আল্লাহর ইবাদত করার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে শিরকে ঢুকিয়ে দিয়েছে আর একটা ওসিলার মাধ্যমে। কেননা সরাসরি তো শয়তান আপনাকে আরেকজনের ইবাদতে নিয়ে যেতে পারবে না, সম্ভব নয়। আপনি তো জানেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তো আপনাকে কিভাবে শয়তান শিরকের মাঝে নিয়ে যাবে? শয়তান আপনার ইবাদতকে বিকৃত করে দিবে, আপনার অন্তরের বিশ্বাসকে বিকৃত করে দিবে। আপনি যেটা মনে প্রাণে বিশ্বাস করতেন সেটাকে বিকৃত করে দিবে। আমরা কথা বলছিলাম দান নিয়ে। তো শয়তান দরিদ্রতার ভয় দেখাবে যখনই আপনি দান করতে আসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিপরীতে, আপনার পাপের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। তুমি যতবার ক্ষমা করো আমি ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন, আল্লাহ ফদলের ওয়াদা করেছেন। তুমি যত টাকায় দান করো না কেন আমি সেটা পূরণ করে দিব। আপনি দানের মর্মার্থ বুঝি না। সবসময় আমি আলোচনার শুরুতেই বলেছি আমরা বস্তুবাদী। যখনই আমি বাড়িতে ঢুকি তখনই আমি আমার 5 সন্তানকে দেখতে পাই, তখন আমার মাথায় আসে আমার 5 সন্তানের তো ব্যবস্থা করতে হবে, আমি চলে গেলে তাদের কি হবে। তখন আমি একটা বাড়ি নির্মাণের চিন্তা ভাবনা করি যে একটা আমার 10 রুম বিশিষ্ট একটা বাড়ি লাগবে।
5 তলা বাড়ির প্রয়োজন। যখনই আমি আমার স্ত্রীর দিকে তাকাই তখন হচ্ছে এর জন্য কিছু গয়নাগাটি কেনা দরকার, গয়নাগাটিগুলি পুরাতন হয়ে গেছে। ওই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এই যে বস্তু, যখন আপনি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন ওই বাড়িটা আপনার সামনে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাকা এই জায়গায় ইনভেস্ট করা আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কি। আপনি লাইফ ইন্স্যুরেন্স করছেন আপনার সন্তানের জন্য। আপনি মরে গেলে যেন আপনার সন্তান কি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আপনার ওয়াইফের পেছনে ব্যয় করছেন যেন আপনার ওয়াইফ খুশি থাকে। আর আপনি পরকালের কথা ভুলে গেছেন, মাথা থেকে চলে গেছে, আপনি বস্তুবাদী হয়ে গেছেন। আপনার এই জীবন যে ক্ষণস্থায়ী এটা আপনার মাথা থেকে শয়তান বারবার বের করে দেয়। আপনাকে স্মরণ করতে হবে যে আপনার আসল বাড়িটা কোথায়, মৃত্যুর পরে। আপনার এই স্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরে। আপনি যে সন্তানের জন্য ব্যয় করছেন, যে স্ত্রীর জন্য ব্যয় করছেন, যে বিল্ডিং নির্মাণ করছেন, এগুলো একটাও কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যা দান করেছো সেটা হচ্ছে তোমার সম্পদ, আর যেটা রয়ে গেছে এই দুনিয়াতে সেটা তোমার সম্পদ নয়। এই যে আপনি আপনার সন্তান সন্ততির জন্য এত কিছু করলেন, এই যে দুনিয়াতে আপনি এত কিছু করছেন, আপনার অন্তর থেকে আপনার মাথা থেকে পরকালের চিন্তা সম্পূর্ণ চলে গেছে। দেখেন পরকাল কত ভয়াবহ। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সাথে কি করবে, আপনি তাদের সাথে কি করবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করছেন কোরআনুল কারীমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান পিতামাতাকে রেখে ছুটে পালাবে কিয়ামতের মাঠে, ওর কাছেই যাবে না। যদি একটু নেকি চাই, তোমার নেকি দেখে একটু ভাগ দাও, 1000 মাইল দূরে ছুটে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং আপনি আপনার কলিজার টুকরার জন্য যে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছেন, আপনার বউয়ের জন্য যে গয়নাগাটি করেছেন, আপনার সেই কলিজার টুকরা সন্তান আর আপনার প্রিয় স্ত্রীকে রেখে আপনিও পালিয়ে যাবেন। এটা হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহ চিত্র। কেউ কারো কাজে আসবে না। বিচার দিবসের পরে যে যারা দাড়িপাল্লা, যার পাপের দাড়িপাল্লা ভারী হবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝে নিয়ে যাওয়া হবে। তখন আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলেছিল, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তুমি এই আগুন থেকে একটা খেজুর দান করে হলেও বাঁচার চেষ্টা করো। আস-সাদাকাতু ইউতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, তোমার যে আগুন, যে আগুনে তোমাকে টেনে ছেঁচড়ে ঢুকানো হচ্ছে, এই আগুনটা থাকতো না, নিভিয়ে দেওয়া হতো যদি তুমি দান করতে। আর যে সমস্ত মুমিনেরা জান্নাতে চলে যাবে, ওরা এবার জান্নাতে গিয়ে বলবে, যারা জাহান্নামের আগুনে পুড়ছে, যে সমস্ত মুমিনেরা, যে সমস্ত মুসলমানেরা জাহান্নামের আগুনে থাকবে, ওদেরকেও জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামের আগুনের মাঝে কেন? আমরা তো জান্নাতে, তোমরা জান্নাতে ঢুকতে পারোনি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। উত্তর দেখেছেন, মুমিনেরা জাহান্নামীদেরকে এসে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছ কেন, এই শাস্তি কেন? তখন ওরা উত্তরে, ওরা এখন বুঝতে পারবে ওর সম্পদের মর্যাদা, দুনিয়াবী জীবনের সম্পদের মর্যাদা এবার বুঝতে পারবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কেননা আমরা যখন দুনিয়াবী জীবনে ছিলাম তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সাদকা করিনি, আমরা মুসাল্লিদের সাথে সালাত আদায় করিনি, এই জন্য আজকে আমাদের স্থান কোথায়? জাহান্নামে। এটা হচ্ছে দান সাদকার ফজিলত, দান সাদকার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন দান সাদকাকে অনন্য ক্ষমতা দিয়ে রেখেছেন। এখন দান সাদকা আপনি আপনার সন্তানের জন্য যেটা করবেন, লাইফ ইন্স্যুরেন্সের আগে, 10 তলা বিল্ডিং এর আগে, আপনার স্ত্রীর জন্য গহনা গাটির আগে,
তাকে সন্তুষ্ট করার আগে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যে 50 টাকা 10 টাকা দান করেন, তার একটা টাকা আপনার সন্তানের হাতে তুলে দিবেন, দিয়ে বলবেন যে এই টাকাটা দান করো, ওকে দানের প্রতি অভ্যস্ত করবেন। আপনি যখন মারা যাবেন তখন আপনার 3টা আমল জারি থাকবে, বাকি সব আমল বন্ধ হয়ে যাবে। তার প্রথম আমল, মৃত্যুর পরে যে আমলের নেকি আপনার কবরে পৌঁছাবে, তার একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। 3টা আমল মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছাবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টা হচ্ছে ইলমুন নাফি', উপকারী ইলম, আর তৃতীয়টা হচ্ছে ওয়ালাদুন সালেহ, আপনার সৎ সন্তান, যাকে আপনি দান করা শিখিয়েছেন। আপনি যখন মারা যাবেন তখন যেন আপনার এই সন্তানটা আপনার জন্য দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দান করা হয়, আর জমিনের উপরে দান করা হচ্ছে, তুমি জমিনের উপর দান করছো, আর আল্লাহ রাব্বুল আলামিন কবরে ওর আযাবকে মাফ করে দিয়েছে, এ কথা রাসূল বলেছে। আপনার বাপের জন্য যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই উম্মতকে, আমাদের মুসলিম ভাই ও বোনকে এই দানের ফজিলতকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হয়ে এসে, শয়তানের কুমন্ত্রণা থেকে বের হয়ে এসে দানের দিকে এগিয়ে আসতে পারি, সেই চিন্তা ভাবনা, সেই চেষ্টা আমাদের মাথায় থাকতে হবে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জান্নাতের পথকে আমাদের জন্য সুগম করে দিয়েছেন, সেভাবে আমল করতে পারি, সদা সর্বদা সেই দিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন, আর দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়ার উপায় বলে দিয়েছেন। দানের মাধ্যমে কবরের আযাবকে মাফ করে দেওয়ার উপায় বলে দিয়েছেন। দানের মাধ্যমে আপনার পাপকে মিটিয়ে দেওয়ার উপায় বের করে দিয়েছেন। এগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য দয়া, মহানুভবতা, করুণা। আমরা কোরআনুল কারীম নিয়ে 2-1টা কথা বলেছিলাম, এই জন্য কোরআনুল কারীম সম্পর্কে আপনাদেরকে কোরআনুল কারীমের 2-1টা ফজিলতের হাদিসও আমার আলোচনার শেষে শুনিয়ে দিচ্ছি। তার মাঝে একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী এসে তাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এর নাম হচ্ছে সূরা ইখলাসের ফজিলত। কেন বলছি? আমরা শুরুতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমেও জান্নাতে যাওয়াকে সহজ করে দিয়েছেন, আর দানের মাধ্যমে জান্নাত কিনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, দ্রুত আপনার আযাবকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে নিয়েছেন। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন। কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার নূর উজ্জ্বল অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মাঝে আর তার জান্নাতের মাঝের দূরত্ব হচ্ছে তার মৃত্যু।
তো যে 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন সে মারা গেলেই তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথ এই পদ্ধতিগুলি গ্রহণ করে রাসূলের দিয়ে রেখে যাওয়া এই দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে যাওয়া এই রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।